জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল অ্যাথলিটস হলদিয়া। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সাথে। তোমরা সকলেই কিন্তু জিজ্ঞাসা করছো বা চিন্তায় আছো যে এসএসসিজিডির কাট অফ এবারে কত যাবে 2024-এ। ঠিক আছে, তো তোমাদেরকে প্রথমেই বলছি ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেক সংস্থা, অনেক অনলাইন ক্লাসের টিচার কিন্তু তোমাদেরকে ভয় দেখাচ্ছে যে তোমাদেরকে 120 তুলতে হবে, 140 তুলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। দেখো, যার যেরকম স্টেট অনুযায়ী কিন্তু তোমাদের কাট অফ যায়। যেমন তোমাদেরকে আমি বলে রাখি, যে স্টেটগুলো কিন্তু হাই কাট অফ যায়, যেমন দেখো ইউপি, বিহার, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি যে স্টেটসগুলো রয়েছে এই স্টেটসগুলোতে কিন্তু হাই কাট অফ যায়। যেমন তোমার ইউপিতে আগের বারে গিয়েছিল 132, বিহারেতে গিয়েছিল 112, এইভাবে কিন্তু হাই কাট অফ এই সমস্ত রাজ্যগুলোতে যায়। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ আর অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত যে স্টেটগুলো রয়েছে, আসাম ফাসাম, উড়িষ্যা, এগুলোতে কিন্তু এত বেশি কাট অফ যায় না। ঠিক আছে, তোমাদের প্রায় 100-র গায়ে গায়ে কিন্তু কাট অফ থাকে, তোমরা পেলেই কিন্তু হয়ে যাবে। তো এবং যারা নকশাল এরিয়া থেকে যারা বিলং করছো তারা তো অতিরিক্ত টেনশনে, তোমরা কেন ডিমোটিভেট হয়ে যাচ্ছ? তোমাদের কাট অফ যাবে দেখা গেল 100, কিন্তু তোমরা টার্গেট রেখেছো 140, যার কারণে তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে আমার তো হচ্ছেই না। আর তোমরা ভাবো যে প্রত্যেকটা স্টেটে কিন্তু হাই কাট অফ যায়, সেই কারণেই তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ। একটা দুটো টেস্ট দিলে, টেস্টে যখন কম নাম্বার আসছে তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছ যে আমার দ্বারাই হবে না, এবছর আমি পরীক্ষা ক্র্যাক করতে পারবো না, হাই কাট অফ যাবে। যেহেতু 26,000 ভ্যাকেন্সি, তো তোমাদেরকে বলছি শোনো, 26,000 ভ্যাকেন্সি হোক আর 10,000 ভ্যাকেন্সি হোক না কেন, ঠিক আছে, ওটা স্টেট অনুযায়ী একদম ভাগ থাকে যে এত হাজার এত কম্পিটিশনের মধ্যে। যেমন এই সমস্ত স্টেটগুলোতে কম্পিটিশনও বেশি, সেই জন্য কাট অফও বেশি যায়। ঠিক আছে, আমাদের স্টেটগুলোতে কিন্তু অতটা কম্পিটিশন নেই, এদের তুলনায় অনেকটা কম, যার কারণে কিন্তু আমাদের কাট অফ কম যায়। ঠিক আছে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যারা নকশাল এরিয়া থেকে বিলং করো তাদের তো 75 হলেই হবে, কিন্তু তোমরা টার্গেট রাখছো 90, 95। ঠিক আছে, তোমাদের যখন 90 থেকে একটু ডাউন আসছে তোমরা তখনই ডিমোটিভেট হয়ে যাচ্ছ। এটা তো কোনো ব্যাপারই নেই, কারণ তোমাদের 75-এর উপরে কিন্তু কাট অফ যাবে না। তোমরা একটু ভালো করে পরীক্ষা দিলেই কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে পরীক্ষা, কোনো প্রবলেমই হবে না তোমাদের। ঠিক আছে, তো এই ধরনের ইনফরমেশন আমি কিন্তু তোমাদেরকে সর্ব আগে দিয়ে থাকি যাতে তোমরা একটু সুবিধা পাও। তার জন্য কিন্তু চ্যানেলটার সঙ্গে অবশ্যই জুড়ে থাকো, না হলে কিন্তু তোমরা আপডেট সময় বাই সময় কিন্তু তোমরা পাবে না। কেমন? আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো যে সমস্ত আপডেটগুলো দিচ্ছি যারা তোমাদের সঙ্গে প্রস্তুতি করছে। কেমন? তো দেখো, এইগুলো হচ্ছে কাট অফের ব্যাপার, তোমাদেরকে বলে দিলাম। বাকি দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমি ধরি, প্রায় 90, 95 এইরকম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ যায়। তুমি যদি তুমি নয়, শুধু যে কোনো স্টেট থেকে যদি ভিডিওটা দেখে থাকছো তোমরা, তোমাদেরকে বলছি যে তোমাদের যতটা দরকার, মানে তোমাদের স্টেটে যায় তো 90 কাট অফ, ঠিক আছে, 90 কাট অফের থেকে 5 বেশি করে রাখো, 95 টার্গেট রাখো। এবারে যার স্টেটে যায় 95 কিংবা 100, যার স্টেটে যায় 100, সে 105 টার্গেট রাখো কিংবা 110 টার্গেট রাখো, এর থেকে বেশি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আরামসে মেরিটে নাম আসবে। কেমন? আর তোমাদের জন্য কোনটা ভালো সিলেবাসের বই হতে পারে, জিকে জিএস এর জন্য কোনটা বেস্ট বুক হতে পারে, সেটা নিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিও বানাচ্ছি। তোমরা অবশ্যই তার জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। কেমন? তোমাদের জিকে জিএস এর জন্য একদম বেস্ট বই, ওখান থেকে তোমরা প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে, তোমাদেরকে প্রত্যক্ষ দৃষ্টিতে বইটা দেখাবো এবং তার সিলেবাসটাও তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। কেমন? তো এটা ছিল কাট অফের ব্যাপার। কাট অফ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, যার স্টেটে যেরকম কাট অফ যায় তার থেকে 5 নাম্বার বাড়িয়ে রাখো, অটোমেটিক তোমার মেরিটে নাম চলে আসবে, কোনো চিন্তা নেই। আর হাতে মাত্র আছে 55 দিন। 55 দিন একদম তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে স্ট্রাগল করো, ভালোভাবে খাটো এসএসসিজিডি এক্সাম ক্র্যাক করার জন্য। তোমরা অবশ্যই সফলতা পাবে এবং এসএসসিজিডি পরীক্ষাটা তোমরা ক্লিয়ার করতে পারবে। আশা করছি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাট অফের যা তোমাদের ডাউট রয়েছে সমস্ত কিছু ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দিতে পারলাম। তোমরা যে কোনো সিলেবাস, তোমরা বিগত বছরের তোমরা 2022-এর ধরো, 2023-এর ধরো, বিগত বছরগুলোর কিন্তু তোমরা যারই কাট অফ ধরো না কেন, কাট অফ গুলো কিন্তু দেখবে তোমরা প্রায় সেম সেম যাচ্ছে। যেখানে কম কাট অফ সেখানে কমই কাট অফ যাচ্ছে, যেখানে বেশি কাট অফ সেখানে বেশি হাই কাট অফ যাচ্ছে। ঠিক আছে, তো যারা ইউপি, বিহার, হরিয়ানা এগুলো থেকে বিলং করছে তাদেরকে বেশি পড়তে হবে, তা বলে তোমরা পড়বে না বললে হবে না, তোমাদেরকেও পড়তে হবে, বাট এদের থেকে তুলনামূলকভাবে কম, তাহলেই কিন্তু আরামসে তোমরা পরীক্ষাটা ক্লিয়ার করে দিতে পারবে। তো চলো, তোমরা আশা করছি বুঝতে পেরেছো, তোমাদেরকে ডাউটটা পুরো ক্লিয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে একটুও, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং ভিডিওটাতে একটা লাইক করে দাও। ততক্ষণ তোমরা ভালো থাকো, আসছি নেক্সট একটা ইনফরমেটিভ এবং ইনফরমেশন পূর্ণ ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।